নমস্কার, মায়ের ছেলে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা 14টি মেন এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা এই 2026 বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, স্কুলে, কলেজে এই প্রশ্নগুলি আসতে পারে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর সি রাজা গোপালাচারী। তার আগে বলে দিই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা এই চ্যানেলে বিভিন্ন কুইজ, স্বরচিত কবিতা, তাছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে থাকি। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। স্বাধীন ভারতের প্রথমবার লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কে? উত্তর জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু প্রথম স্বাধীন ভারতের প্রথমবার লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, করব বা মরব স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, করেঙ্গে মারেঙ্গে, এই স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। করব বা মরব, এটাই তোমাদের একটা ছবি দেখাই, এই যে ডান্ডি অভিযান। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে? 13ই এপ্রিল 1919। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ত্যাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন, যেটা আগে বললাম গান্ধীজি করেছিল, সেটি শুরু হয়েছিল 8ই আগস্ট 1942। 8ই আগস্ট বোম্বেতে প্রস্তাব গৃহীত হয় এবং 9ই আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছিল 1942 সালের 9ই আগস্ট। আরেকটি প্রশ্ন তোমাদের করি, তোমরা কমেন্টে উত্তর জানাও। স্বাধীন ভারতের পতাকার নকশা কে করেছিল? নেক্সট কোশ্চেন, এখানে আমরা 9টি কোশ্চেন নিয়ে এসেছি, 9টি কোশ্চেনের উত্তর নিয়ে এসেছি। তো আমরা শুরু করি। ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? এটি তোমরা কমেন্টে জানাও। বাপু নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী। সেলুলার জেল কোথায় অবস্থিত? এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারত স্বাধীন হয় কত সালে? না 15ই আগস্ট 1947 সালে। নেতাজি নামে কাকে পরিচিত? সবাই জানো, নেতাজি নামে সুভাষচন্দ্র বসু পরিচিত। ভারতের জাতীয় পতাকার কয়টি রং রয়েছে? 3টি রং রয়েছে। ভারতের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? 15ই আগস্ট। জনগণ মন কার রচনা বা ন্যাশনাল অ্যান্থেম, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং ন্যাশনাল সং যেটা আমরা বলছি বন্দে মাতরম, ওটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের কার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? উত্তর সূর্য সেন, যাকে আমরা বলি মাস্টারদা। মাস্টারদা বলার কারণ তিনি স্কুলের অঙ্ক টিচার ছিলেন, তাই তাকে মাস্টারদা সূর্য সেন নামে ডাকা হয়, বা তিনি মাস্টারদা সূর্য সেন নামে পরিচিত। তাকে সহযোগিতায় বেশি ভূমিকা পালন করেছে প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কোন ঘটনার জন্য বিখ্যাত? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি
মুজাফফরপুর বোমা নিক্ষেপের জন্য তারা বেশি পরিচিত। তারা ইংরেজদের মুজাফফরপুরে বোমা নিক্ষেপ করে মারতে চেয়েছিলেন, যার কারণে ক্ষুদিরাম বসু ধরা পড়ে। নেক্সট আবার প্রশ্নটি এসছে, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? এখানে হবে সূর্য সেন। এর মাঝে আমি আর একটা প্রশ্ন বলি, যেটা তোমরা কমেন্টে জানাবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটি তোমরা কমেন্টে জানাবে। এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নামও জানাও। যেহেতু এগুলো অতি সহজ, সেই জন্য আমি আর দিইনি, তোমরা কমেন্টে উত্তর জানাও। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন? এটি হবে রেজিনাল্ড ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি আমি বললাম, সেটি হয়েছিল পাঞ্জাবে, অমৃতসর পাঞ্জাবে 1919 সালে। এটি গুলি চালানোর নেতৃত্ব দিয়েছিলেন রেজিনাল্ড ডায়ার। নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান। এই ডান্ডি অভিযানের নেতৃত্ব কে দেন? না মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা গান্ধীজি নামে পরিচিত। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, ভারতের স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়? ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট পালিত হয়। কবে স্বাধীনতা লাভ করেছিল? না 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তোমরা কমেন্টে আরেকটি প্রশ্নের উত্তর দাও, গান্ধী বুড়ি কাকে বলা হয় বা গান্ধী বুড়ি নামে কে পরিচিত? কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান কোন বিষয়ের প্রতিবাদে পরিচালিত হয়েছিল? তাই ডান্ডি অভিযান যেটা 1942 সালে হয় গান্ধীজির নেতৃত্বে, এটি কোন বিষয়ের প্রতিবাদে পরিচালিত হয়েছিল? লবণ কর, যেটাকে বলা হয় সল্ট ট্যাক্স, এই জন্যেই এই অভিযান শুরু হয়েছিল। এরকমই আরও মজার মজার কুইজ, স্বরচিত কবিতা এবং নাটকের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।